সে গল্পের নাম রত্ন। গল্পের নাম রত্ন। মানুষের মন বলে একটা ঘর আছে। এই ঘরেতে মানুষ বাস করে। পৃথিবীতে মানুষের আগমন খুব বেশি দিনের নয়, সে ইতিহাস খুব পুরনো নয়। কি বলিস বন্ধু সঞ্জয়? তখন সঞ্জয় বলিল, এই পৃথিবীর বয়স 500 থেকে 600 কোটি বছর। পৃথিবীতে মানুষের আবির্ভাব মাত্র 10,000 বছর আগে। মানুষ একটি অতি অস্বাভাবিক, অবিশ্বাস্য জীব বা প্রাণী। মানুষের সৃষ্টির ইতিহাসের উত্তর কখনো কোনো গ্রন্থে পাওয়া যায় না। যে যাই বলুক, এই মন উড়িয়া বেড়ায় আকাশে বাতাসে, পৃথিবীর প্রত্যেকটি কোণে কোণে। কোথায় থেকে এলো এই সূর্য, কোথায় থেকে এলো এই চন্দ্র, কোথায় থেকে এলো এই আকাশ, কোথায় থেকে এলো এই বাতাস, কোথায় থেকে আমরা এলুম, সেই ইতিহাস আমরা জানি না। তাই ছোটবেলায় আমরা ছড়া শুনেছিলাম, সূর্যকে করেছি মামা, সূর্যকে করিয়া পর, চন্দ্রকে করিয়াছি মামা। অথচ চন্দ্রের নেই কিরণ, সূর্য দেয় সারাটি দিবাকিরণ। আমরা মানুষ মানুষের সাহায্য লইয়া তাহার প্রতিফল ভুলিয়া যাই। অর্থাৎ ধরুন, আমার মনটি আজ দুঃখে ভরপুর আছে, কারণ আমার মনে একটি প্রশ্ন ছিল, মানুষ এলো কোত্থেকে? সত্যি মানুষের আবির্ভাব কোথায় থেকে, সে উত্তর নিয়ে আমি খুব চিন্তায় মগ্ন হয়ে পড়েছিলাম। মানুষের নামে যে বই লেখা হয়, সে বই শুধু মিথ্যে কথা বলে। কারণ মানুষ যখন কর্ম করে, তখন সে কর্মের প্রাপ্য ফল সে পায় না। সমাজের যে আমাদের বিভিন্ন শ্রেণীর বিভেদ সৃষ্টি হয়েছে, তাতে আমরা সাধারণ মানুষ সর্বদাই ঠকে যাই। তাই মানুষ বলি, এতে আমরা খুব বেশি একটি না বুঝিলেও মনুষ্যত্বের নিয়ে আমরা খুব বড় কারবারি করি। তখন আমি বলিলাম, মনুষ্যত্ব কথাটি আমি একটু বুঝিয়ে বলি। মনুষ্যত্ব বলিতে বোঝায় একজন শিশু যা তার মা বাবার কাছ থেকে অর্জন করে, আসলে তা নয়। মনুষ্যত্ব বলতে বোঝায় একজন শিশু কৈশোরে যে খেলাধুলায় লিপ্ত থাকে, সেই খেলাধুলার রূপ ও রং মনুষ্যত্ব। বাস্তবে মনুষ্যত্বের সংজ্ঞা আরো বড়। যৌবনে যখন আমরা
নিজেকে নিয়ে মুগ্ধ থাকি, সেই সময়টা আমাদের মনুষ্যত্বের জোয়ার এর ঘর। এবং বৃদ্ধ বয়সটি আমাদের মনুষ্যত্বের জোয়ার ভাটার ঘর। যৌবনে আমরা দেশ বিদেশের খবর অতি বেশি জানিতে পারি, এবং এই সময় আমরা একটি প্রধান বিষয় ঈশ্বরকে ভুলিয়া থাকি। আসলে দেশ বিদেশের এই খবরগুলোতে দেখা যায় মানুষকে নিয়ে কারবারি করা হচ্ছে। এই কারবারে এক মানুষ অপর মানুষকে হত্যা করে, এক মানুষ অপর মানুষের ধন লুণ্ঠন করে, এক মানুষ অপর মানুষের অধিকার কেড়ে নেয়, এক মানুষ অপর মানুষকে ছোট চোখে দেখে। বৃদ্ধ বয়সে মনুষ্যত্ব আবার রূপ রং পাল্টে নেয়। সেই সময় মনুষ্যত্ব এলো আমার মনের ঘরে। আমার মন বলিতে সেই ছোট্ট কালের মনটি দিয়ে আমার এই পুরনো মনটির বিচার করি। এই মনে তখন শুধু একটাই প্রশ্ন ওঠে, মানুষ ঈশ্বরের সৃষ্টি নাকি মানুষ নিজেই সৃষ্ট? হৃদয়ের গুঞ্জন হতে তখন অনেক উত্তর পাওয়া যায়। একবার মনে হয় মানুষ ঈশ্বরের সৃষ্টি, আর একবার মনে হয় মানুষ নিজেই সৃষ্ট। মানুষ যদি ঈশ্বরের সৃষ্টি হতো তাহলে কেন মানুষের ক্ষতি করে, কেন মানুষ অন্যায় কাজ করিতেছে? ঈশ্বরই যদি সব কিছু পরিচালনা করিতেন তাহলে আমাদের মধ্যে এত বিভেদ কেন? সেসব প্রশ্ন যখন দূর হয় তখন আবার মনে হয় মানুষ নিজেই সৃষ্ট। এই জন্যই মানুষে মানুষে এত হানাহানি, মানুষে মানুষে এত বিভেদ। এই উত্তরেও সন্দেহ রহিয়া যায়। তবুও ধর্ম আমাদের একটি পথে নিয়ে যায়, সে মনুষ্যত্ব ধর্মই হোক আর ঈশ্বরের ধর্মই হোক। এই ধর্ম আমাদের যে পথে নিয়ে যায় সেই পথটি অত্যন্ত সহজ ও সরল। মনুষ্যত্ব ধর্ম আমাদের বলে, মানুষের হইতে বড় এ জগতে কিছু নহে। মানুষের পূজা করেছে যেজন, সেইজন সর্বকালে ঈশ্বর খুঁজে পেয়েছে। অর্থাৎ মানুষকে যে ভালোবেসেছে এই পৃথিবীতে, সেই সন্তুষ্ট থাকতে পেরেছে, সেই হৃদয়ের প্রকৃত শান্তিকে খুঁজে পেয়েছে। অন্যদিকে ঈশ্বরের ধর্ম আমাদের বলে, ঈশ্বর সর্বসৃষ্টির কর্তা, তিনি সর্ব এবং সবার উপরে, তিনি সবার বিচার করিবেন, তিনি সবার উপর সুবিচার করেন। তখন ঈশ্বরের ধর্ম নিয়ে একদল লোক বড়াই করে। তারা বলে
ঈশ্বর আমাদের শিখিয়েছেন ধর্মকে মানতে, কিন্তু ধর্ম নিয়ে অবিচার করতে নিষেধ করেছেন। কিন্তু তারা আসলে ধর্ম নিয়ে ধর্মের নামে বড়াই করে। তারা মানুষের ধনরত্ন মেরে খায়। তখন যখন বুড়ো বয়সটি এসে পৌঁছল, তখন ভাবিতেছিলাম ঈশ্বর থাকুক আর নাই বা থাকুক, এই বয়সে এসে একটা কাল্পনিক ভাবনায় কাটিয়ে দেওয়াটা বেশ মনোরঞ্জনদায়ক। সেই কাল্পনিক ভাবনায় এক অবিশ্বাস্য ঈশ্বরের সন্ধান আমি পেয়েছি। সেই সন্ধানে আমি আমাকে খুঁজে পেয়েছি। সেই সন্ধানে আমি পৃথিবীকে খুঁজে পেয়েছি। তা একটা কথাই বারবার আমাকে বলিতে শিখিয়েছে, ঈশ্বর মহান, ঈশ্বরের সৃষ্টি মহান।